চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই আদেশ দেন। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষে রায় দেয়া হবে বলে প্রত্যাশা সবার। বেলা 11টার দিকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এজলাসে উপস্থিত আছেন মামলার 2 আসামি। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দেবেন 18 জন। সকাল থেকেই আদালতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল 7:45টার দিকে আদালতে নেওয়া হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। গত 19 মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণের আলামত। আমরা চেষ্টা করব যে আমাদের 7 কার্য দিবসের মধ্যে শেষ করার একটা প্রচেষ্টা থাকবে। তবে এই আইনে 15 দিনের ভিতরে শেষ করতেই হবে। তো প্রতিদিনই বিচার কাজ চলবে এবং যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যে আমাদের 7 কার্য দিবসের মধ্যে শেষ করার একটা প্রচেষ্টা থাকবে। তবে এই আইনে 15 দিনের ভিতরে শেষ করতেই হবে। তো প্রতিদিনই বিচার কাজ চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জন্য এই বিচারে একটা রায় হয় এবং জনগণের কাঙ্ক্ষিত যেন একটা রেজাল্ট আসে, রায় হয়, সেটাই আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বল্প সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ করে